আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কোন কোন সম্পত্তি আপনি নামজারি ছাড়াই জমি বিক্রি করতে পারবেন? বা 2026 সালে যে নতুন সংশোধন করা হয়েছে সেখানে বলা হয়েছে নামজারি ছাড়াই আপনি জমি বিক্রি করতে পারবেন। কোন কোন সম্পত্তি নামজারি ছাড়া বিক্রি করতে পারবেন সে বিষয়টা নিয়ে কথা বলবো। আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্ট। অ্যাকচুয়ালি নামজারি কি? নামজারি হলো রাজস্ব আদায়ের একটা মাধ্যম। রাজস্ব আদায়ের একটা মাধ্যমে যে পদ্ধতিতে কোনো ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয় জমির দাগ নাম্বার ইত্যাদি দিয়ে, সেই পদ্ধতিটাই হলো নামজারি, অর্থাৎ মিউটেশন বলে সাধারণত আমরা বুঝে থাকি। যদি এরকম হয় আর এই মিউটেশন যদি আপনার নামে করা না থাকে, আপনি জমি বিক্রি করতে পারবেন কিনা সে বিষয়টা আমাদের রেজিস্ট্রেশন অ্যাক্ট 52 দ্বারা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যদি পৈতৃক সূত্রে কোনো ব্যক্তি কোনো ওয়ারিশ সম্পত্তি পেয়ে থাকে বা পৈতৃক সূত্রে যদি কোনো সম্পত্তি পেয়ে থাকে যা দলিল দ্বারা নয়, সেই ক্ষেত্রে তার আর নামজারির প্রয়োজন হবে না। নামজারি ছাড়াই সে যদি পূর্বের কোনো নামজারি থাকে, যেমন পিতার নাম অথবা তার দাদার নামে নামজারি, যে কোনো একজন পূর্বের ব্যক্তিদের নামে নামজারি করা থাকলেই সেই সম্পত্তিটা সে বিক্রি করে দিতে পারবে অনায়াসে। নিজের নাম না থাকলেও, আমার নামে জমি নাই, আমি পৈতৃক সূত্রে পেয়েছি, আমি এটা বিক্রি করে দিলে রেজিস্ট্রেশন করতে বাধ্য। অর্থাৎ নামজারি যদি আপনার না থাকে তাহলে কিন্তু আইনে বলা আছে যে রেজিস্ট্রি অফিসার রেজিস্ট্রেশন করবে না। রেজিস্ট্রেশন যদি না করে তাহলে আপনি বিক্রি করতে পারতেছেন না, আর একজন ক্রয়ও করতে পারতেছে না। এই ক্ষেত্রে বলা আছে, সহজভাবে বলে দিয়েছে, যদি কোনো ব্যক্তি পৈতৃক ওয়ারিশ সূত্রে কোনো সম্পত্তি পায় তাহলে তার নামজারি দরকার নেই, নামজারি ছাড়া সে ওই সম্পত্তিটা বিক্রি করতে পারবে। এখন কথা হলো, এই বিক্রিটা যদি কোনো ব্যক্তি করে তাহলে তাকে পিছনের আর কোনো ডকুমেন্টস লাগবে কিনা। সেটা হলো যে পিতার নামে একটা খতিয়ান অথবা ওয়ারিশান সার্টিফিকেট। যদি পিতার নামের খতিয়ান অথবা দাদার নামের খতিয়ান থাকে সেক্ষেত্রে তার ওয়ারিশান সার্টিফিকেট হলেই তার যে ভাগের অংশটুকু সেইটুকু কিন্তু বিক্রি করতে পারবে। এখন কোনো ব্যক্তি চাইলো আমি 5 ভাই, আমরা 5 ভাইয়ের মধ্যে 5 ভাইয়ের অংশটুকুই এক দাগ থেকে আমি একা বিক্রি করে দেব, এটি কি পারবে? কখনোই না। যদি এই স্পষ্ট করে দিয়েছে, যদি কোনো ব্যক্তি প্রতি দাগে দাগে সম্পত্তি পায় আর ওই দাগে দাগের সম্পত্তি যদি একজন সব বিক্রি করে দেয় তাহলে ওই দাগে ওই ব্যক্তি যতটুকু সম্পত্তি প্রাপ্ত হবে ততটুকুই কার্যকর হবে, আদারওয়াইজ বাকিটুকু কার্যকর হবে না। তবে যদি এই বাকি যেই দাগের সব সম্পত্তিটুকু বিক্রি করে দিয়েছে, এই সব সম্পত্তিটুকুর জন্য যদি একটা বাটোয়ারা দলিল থাকে তাহলেই শুধুমাত্র এইটুকু কার্যকর হবে, আদারওয়াইজ এই বাকি যতটুকু বিক্রি করলো এইটুকু কিন্তু বাটোয়ারা দলিল ছাড়া কার্যকর করা যাবে না। অর্থাৎ রেজিস্ট্রেশন অনুযায়ী এই বাকিটুকুর রেজিস্ট্রেশন যদি হয়েও যায়, অন্যান্য শরিকরা ওই দাগ থেকে যতটুকু সম্পত্তি পাবে তা বাতিল বলে গণ্য হবে এবং ওই যারা পেত তাদের বরাবর ফেরত যাবে, আর যদি ওনারা কোনো বাটোয়ারা দলিল দ্বারা এটাকে ত্যাগ না করে। তো ছোট্ট করে একটা ভিডিও দিলাম, যদি বোঝার কোনো বিষয় থাকে তাহলে আমাকে জানাতে পারেন, আমি জানানোর চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।